আপনি যদি 2025 সালে এসে আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই 3টি টপ সিক্রেট আপনার অবশ্যই জানা দরকার। আপনি ভাবতেছেন 2025 সালে এসে আপনি নতুন বা পুরাতন একটা আইফোন কিনতে যাচ্ছেন। তো অনেক সময় দেখা গেছে যে আমাদের ইনটেক ফোন তো আমরা কিনতে পারি না, সেকেন্ড হ্যান্ডটাই বেশি বেছে নিই। তো সেই ব্যাপারে আমরা কিছু ট্রিপস দিব, হিডেন ট্রিপস, যেগুলো দেখলে আপনি আপনার আইফোনটাকে কিনে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। দেন আজকের এই ভিডিওতে আমরা এরকম 3টা হিডেন ট্রিক্স দিব, যে ট্রিক্স অবলম্বন করার মাধ্যমে আপনি একটা পুরাতন অ্যাপেল কিংবা নতুন বলি যেটাই হোক, বাংলাদেশ থেকে যখন একটা অ্যাপেল নিবেন, ফোন নিবেন, তখন আপনাকে কারো কাছে যেতে হবে না, কাউকে নিয়ে যেতে হবে না ফোন কেনার জন্য। তো কি কি সেই ট্রিক্স গুলো সেটা দেখে দিব আজকের এই ভিডিওটিতে। তো চলুন প্রথমে ট্রিক্সটা জেনে আসি। ফার্স্টের হিডেন ট্রিক্সটা আপনাকে শেখার জন্য চলে যেতে হবে হচ্ছে সেটিংসে চলে যাওয়ার পর আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনাদের চলে আসতে হবে জেনারেলে। তো জেনারেলে আসার পর এখান থেকে অ্যাবাউট সেকশন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন এই যে মডেল যে নাম্বারটা রয়েছে, এই যে এখান থেকে মডেল নাম্বারের জায়গায় দেখতে পারবেন আপনি MN এবং হচ্ছে F লেখা থাকবে। তো আপনারা কিভাবে কোন সংকেতটা দিয়ে বুঝবেন কোনটা কোন ভেরিয়েন্টের সেই বিষয়টা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন iOS ভার্সন রয়েছে হচ্ছে 18.6.2, তো এবং হচ্ছে লেটেস্ট ভার্সন যেটা এটা। তো এখান থেকে আমার আইফোন হচ্ছে 11। তো এখান থেকে এম যে দেখতে পাচ্ছেন এম মানে কি বোঝায়, নিউ ডিভাইস, একদম নিউ ডিভাইস কিনে তারপরে হচ্ছে সেল করে। এবং আপনি যদি দেখেন এফ দিয়ে, এম এর জায়গায় যদি এফ দিয়ে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিপাবলিশ হচ্ছে আপনাকে একটা ফোন নিয়ে তারপরে রিপাবলিশ করে তারপরে আবার নতুন করে ওইটা মার্কেটে ছাড়া হয়। এবং আপনি যদি দেখেন এম এর জায়গায় এন দেওয়া, এন দিলে আপনি বুঝতে পারবেন যেটা হচ্ছে রিপ্লেসমেন্ট হচ্ছে, যেমন আমি ফোনটা কিনেছি, আমি কোনো কারণে প্রবলেম হয়েছে যার জন্য আমি কোম্পানিকে দিয়েছি, কোম্পানি আমাকে আবার ফেরত দিয়েছে, সেটাকে বলে হচ্ছে রিপাবলিশ। তো এখন আপনাকে কি করতে হবে, যে 2 নম্বর যে হিডেন ট্রিক্সটা, সেই ট্রিক্সটা আপনাকে ফলো করতে হবে। তার জন্য আপনি কি করবেন, আমি এখান থেকে দেখাচ্ছি। আপনি কি করবেন, সেটিংসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে জেনারেল বাটনে ক্লিক করে দিবেন, অ্যাবাউট সেকশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ করে ধরে এখান থেকে কপি বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো ক্রোম ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর লিখে দিবেন অ্যাপেল, এখান থেকে আইফোন, এখান থেকে লিখে দিবেন আইফোন, এখান থেকে কভারেজ চেকার বা আইফোন চেকার, এটার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর অ্যাপেল কভারেজের উপরে আপনি ট্যাপ করে দিবেন। এটা হচ্ছে অফিসিয়াল ওদের সাইট। তো এখান থেকে অনেক সাইট দেখতে পারবেন। অ্যাপেল সিরিয়াল নাম্বার, এটার উপর ট্যাপ করে দিব। এখান থেকে সিরিয়াল নাম্বারটা দিয়ে আমরা কি করব, এখান থেকে আমরা পেস্ট করে দিব। তো এখান থেকে এটাকে পেস্ট করার জন্য আমরা চাপ দিয়ে ধরে রাখবো, ধরে রাখার পর বা ডবল ট্যাপ করলেও কিন্তু এটা পেস্ট হয়। তো এখান থেকে চেক SN, এটার উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে দেখতে পারবো নিচে আমাদের কি করা হবে, এগুলো চেকিং করে দিয়ে আমাদের তথ্যগুলো দেওয়া হবে এখান থেকে। তো আমরা এখান থেকে চেক করি, চেক করার পর এখান থেকে দেখতে পারবো আমাদের ভেরিফাইং হচ্ছে। ভেরিফাইং হওয়ার পর আমাদের কিন্তু এই জিনিসটা দেখিয়ে দিবে যে এটা কখন কিনা হয়েছে বা এটা এখনও কি আমাদের ডিভাইসে কোনো প্রবলেম রয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন কতবার এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্র্যাকার চেকার অল কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। ওকে, তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।